আবারও জীবন বদলে দেওয়ার মতো কিছু অনুপ্রেরণামূলক কথা আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। ভুল ত্রুটি হয়ে গেলে মার্জনা করবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছিলেন, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় সুন্দরী এক নারী। আমাদের জীবনটা মোমবাতি নয়, তবুও সে নিভে যায়। মনটা আয়না নয়, তবুও মাঝে মাঝে ভেঙে যায়। আমাদের স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে চলে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে সাথে বদলে যায়। সরি শব্দটা শুনতে খুব ছোট হলেও এর অর্থ মাঝে মাঝে অনেক বড় হয়। সরি সাধারণত মানুষ বললে ঝগড়া শেষ হয়ে যায়, আর ডাক্তার বললে জীবন শেষ। সফল হওয়ার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার ওপর বিশ্বাস রাখো। মানুষ হুট করে বড়লোক হলে ভুলে যায় যে সেও একদিন গরিব ছিল। সরকারি চাকরির শিক্ষকগুলো ভুলে যায় যে সেও একদিন ছাত্র ছিল। ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো একদিন মাটির সাথেই মিশে যাবে। সাজাতে হলে নিজের চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে তোমার চরিত্রের জন্যই মনে রাখবে। হুট করে রেগে গিয়ে কিছু উল্টোপাল্টা করার আগে একবার ভাবুন। প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। ভালোবাসার শব্দটা বড়ই আজব। কারো জীবন গুছিয়ে দেয়, আবার কারো গোছানো জীবন ধ্বংস করে দেয়। এই পৃথিবীতে নিজের বলতে কেউ নেই। বাবা গরিব হলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন হয়। সফল মানুষেরা কাজ করেই যায়, তারা কখনোই হাল ছেড়ে দেয় না। তারা ভুল করে, সে ভুলটি শুধরে আবারও চেষ্টা করে। নিজেকে কখনোই চাদরের মতো বিছিয়ে দিও না যাতে সবাই তোমার ওপর পা দিয়ে যায়। নিজেকে আকাশের মতো মেলে ধরো যাতে সবাই তোমার নিচে আশ্রয় পায়, অথচ তোমাকে ছুঁতেও না পারে। বড় বড় মানুষের সফল হবার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। অসফল মানুষের ব্যর্থতার গল্প পড়ো, তাহলে তুমি সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবনে একা থাকার মাঝেও একটা অন্য রকম ভালো লাগা আছে। না আছে কাউকে হারানোর ভয়, আর না আছে কাউকে ফিরে পাবার আশা। যার জন্য তুমি এত কষ্ট, বেদনা, মানুষের কথা সহ্য করছো, একদিন সেই তোমাকে বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এই সব করতে? অল্প বয়সে নিজের প্রিয় মানুষটাকে পাওয়ার আশায় নিজের জীবন কখনোই নষ্ট করে ফেলো না। তুমি নিজের মতো করে নিজের জীবনটাকে সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। কখনোই নিজের দুর্বলতা অন্য কাউকে বলতে নেই। অর্ধেক লোক তো তোমার কষ্টটা বুঝতেই পারবে না, আর বাকি অর্ধেক লোক তোমার কষ্টের কথা শুনে মনে মনে বলবে, যা হয়েছে ভালোই হয়েছে। এই জগতে মানুষ বড়ই অদ্ভুত। কেউ অতিরিক্ত হাসলে বলে, এত হাসছো কেন? বেশি হাসলে বলে কপালে দুঃখ হয়, আর কাঁদলে বলে ঢং করে। খারাপ পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই কাউকে কখনোই কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। কখনো হার মেনে নিও না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু তুমি যদি পরের দিন নিয়েও হার মেনে নাও,
হতে পারে পরের দিনটা তোমারই সফলতার দিন ছিল। এখনকার যুগে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক সামর্থ্য লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কারোর প্রিয় মানুষ হতে পারে না। কথাগুলো শুনতে খারাপ লাগলো, বাস্তবতা কিন্তু এটাই। যদি আপনার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে একটা জিনিসে নিশ্চিত থাকবেন, আপনার মৃত্যুর পরেও কেউ এমন একজন থাকবে যে আপনার কথা ভেবে দুফোঁটা চোখের জল ফেলবে। কারণ ছেলেরা তো তখন সম্পত্তি ভাগাভাগিতে ব্যস্ত থাকবে। জীবনে কষ্টই যদি না আসে তাহলে সুখের অনুভব করবে কিভাবে? এর জন্য জীবনে কষ্ট আসা দরকার আছে, তাহলে এই সুখের মর্মটা কি বুঝতে পারবে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ শেষ হয়ে গেলে। জানি না মানুষ কিসের এত অহংকার করে, যেখানে ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য।